সেই আদর্শটা অর্থাৎ ধর্মনিরপেক্ষতার আদর্শ, সংহতির আদর্শ, সেই আদর্শটা যাতে আমাদের পরের প্রজন্মের মধ্যে ইনজেক্ট করা যায়, তারা যাতে এই আদর্শ নিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে এগিয়ে নিয়ে বলে, আমি হিন্দু না মুসলমান, আমি তার থেকে বড়, আমি মানুষ এবং মানুষের অধিকারের জন্যেই আমার লড়াই। যে লড়াই আমাদের শিখিয়েছেন আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই লড়াইয়ে এগিয়ে যাবে নতুন প্রজন্ম। সেইটার জন্যেই আজকে সংহতি দিবসে আমরা একসাথে মিলে সবাই মিলে এসে এটা উদযাপন করছি। ঠিক আজকের দিন ভারতবর্ষে সবথেকে কালো দিন, এবং সেটা আমি বলছি না, সেটা বলছেন তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন তিনিও বলেছিলেন যে ভারতবর্ষের আজকে একটা অন্ধকার দিন। তার কারণ ভারতবর্ষের সেই সময় একটা মসজিদের ধাঁচা ভাঙা হয়নি। মানুষের মধ্যে যে বিশ্বাস ছিল, মানুষের মধ্যে যে ভরসা ছিল যে এই ভারতবর্ষ আমার, সেই ধাঁচাটাকে ভেঙে দিয়ে সেই ভারতবর্ষের সেই ধাঁচা মানুষের বিশ্বাসের ওপর আঘাত সৃষ্টি করেছে এই বর্বর পার্টি বিজেপি, সেই আঘাত সৃষ্টি করেছিল। তারপরেও আমরা সুপ্রিম কোর্টের যে রায়, যেটা সর্বোচ্চ আদালতের রায়, সেটা মাথা পেতে নিয়েছি। কিন্তু তারপরেও দেখা গেল যে ধর্মনিরপেক্ষ মানুষের ওপর বারবার করে আঘাত আসছে। বারবার করে ধর্মনিরপেক্ষ মানুষ একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি, এখন যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। সমাজটাকে এক রাখতে হবে, ধর্ম নিরপেক্ষতা একসাথে বড় করে তুলতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, একদিন আগে পাকিস্তান হয়েছিল ভারতবর্ষের থেকে, কিন্তু ধর্ম অন্ধতার কারণে আজকে পৃথিবীর সবথেকে 5টা দেশ যে পেছিয়ে আছে তার মধ্যে পাকিস্তান রয়েছে। আর ধর্ম নিরপেক্ষতার কারণে যে সবথেকে আগে যে 5টা দেশ যার নাম নেওয়া হয় সেটার মধ্যে ভারতবর্ষ আছে। তার কারণ ভারতবর্ষের ঐক্যই ভারতবর্ষের শক্তি। সেই ঐক্য হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সবাই ভাই ভাই একসাথে এগোতে চাই, ভারতবর্ষে এক থাকতে চাই, সেটাই ভারতবর্ষের শক্তি। এইটা মনে রাখতে হবে যে বিভাজন দিয়ে ভারতবর্ষ এক থাকে না। বিভাজন করে এক সময় এই আরএসএস আর মুসলিম লীগ ভারতবর্ষকে ভেঙেছিল। আজকে আবার সেই বিভাজন করে 5 বছর 10 বছর পাওয়ারে থাকার জন্যে যে কাজটা মেরামতি করতে কয়েক বছর লেগেছিল, সেইটার ব্যাপারে আবার সেই বিভাজনের রাজনীতি। বিভাজন শেষ কথা বলবে না। ভারতবর্ষের সংবিধানে যে ঐক্যবদ্ধ সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, সংহতির কথা বলেছে, আমাদের সার্বভৌমত্বের কথা বলেছে, সেইটাই শেষ কথা বলবে। তার কারণ বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে ড্রাফটিং কমিটি হয়েছিল, তখনকার দিনে যারা বিশিষ্ট মানুষ তারা এত বোকা ছিলেন না যে সেই সংবিধানকে কোনো একটা ধর্মের রাষ্ট্রে পরিণত করবে, সেইটা করেননি। তাই আজকে ভারতবর্ষ 5টা যে সবথেকে এগিয়ে যাওয়া মানুষ তার মধ্যে আছেন। এবং সেই আদর্শ নিয়ে ভারতবর্ষের বিজেপিকে চোখে চোখ রেখে যদি লড়াই কেউ করে, সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অত্যাচার এসেছে, অনেক রকম তার উপরে হানা এসেছে, কিন্তু সেই দিনও তিনি সংবিধান রক্ষার জন্যে, ভারতবর্ষকে এক রাখার জন্যে সেই দিনও লড়াই করছেন, আর আজও লড়াই করে যাচ্ছেন। তাই আজ এই সংহতি দিবসে আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তাদের বলতে চাই
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় একমাত্র ভারতবর্ষের যে আমাদের ঐক্য, আমাদের স্বাধীনতা, আমাদের প্রগতি, সেই প্রগতি রক্ষা করতে চাইবেন। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে, কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না, তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই বাংলা সারা জীবনে সেইটার ওপরে বিশ্বাস করে এগিয়ে এসছে। এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ থেকে আরম্ভ করে সবাই সংহতির কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন। এই বাংলা ওই গুজরাট থেকে আসা মোটা ভাই কিংবা সেই দাড়িয়ালা তাদের ব্যাপারে নয়। আমাদের যারা মহাপুরুষ যে রাস্তা শিখিয়ে দিয়ে গেছেন, যেটা দিয়ে এগিয়ে নিয়ে গেছেন, সেইটা দিয়েই আমরা যাব। আমরা ঠাকুরের পথে যাব। যত মত তত পথ, যত মত তত পথ, সেটাই বাংলার একমাত্র রাচ্ছা। এবং আবার হয়তো এখন বুঝতে পারছেন না, কয়েকদিন বাদে আবার কেউ না কেউ বলবে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। তাই আজ সংহতি দিবসে প্রত্যেকটা যারা নতুন প্রজন্মের মানুষ, তাদের আজকে শপথ নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাস্তা, সেই রাস্তায় দাঁড়িয়ে সবাইকে নিয়ে, কারোর জন্য ঘৃণা নয়, কারোর জন্য ডিভিশন নয়, আমরা ইনক্লুসিভনেসে বার করি, ঐক্য একসাথে রাখা। বিজেপি যেখানে ঘৃণার রাজনীতি করছে, আমরা তার কাউন্টার করব, আমরা ভালোবাসার রাজনীতি দিয়ে, ঐক্যের রাজনীতি দিয়ে, একতার রাজনীতি দিয়ে আমরা ভালোবাসার কথা বলবো। তাই আজকের দিনে আপনাদের সকলকে অভিনন্দন জানাই এবং অঙ্গীকার করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শপথ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, সেই আদর্শ নিয়ে আমরা চলবো। বাংলা দখল করেছি, আমরা ভারত দখল করে বলবো, আমাদের জনগণ মন অধি নায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, জয় হিন্দ, জয় হিন্দ। ধন্যবাদ আমাদের কলকাতার মেয়র এবং রাজ্যের মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম মহাশয়।